জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা বলেন, এই মামলার ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন। ওই দিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা আমাদের নেতা, যিনি বাংলাদেশের গণমানুষের ভবিষ্যৎ, জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে।